আচ্ছা, ওয়েট। আগে গোল্ডেন লাইন ভেবে ভুল করবেন না। আপনি যা ভাবতেছেন এটা কিন্তু সেইটা না। এটা হচ্ছে বাংলাদেশের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কোনো রিভিউ বা কোনো আপডেট ভিডিও না, বরং চারটি সতর্কতামূলক একটা ভিডিও। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন। আর আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে বাসটা দেখতেছেন এটা মূলত গোল্ডেন লাইন রূপী গোল্ডেন লাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাসটি মূলত আগে গোল্ডেন লাইনের বহরেই চলাচল করত, তবে বাসটি অন্য এক বাস মালিক কিনে গোল্ডেন লাইন থেকে গোল্ডেন লাইট বানিয়ে দিছে। তার মানে হলো কি, যে নামের সবকিছুই ঠিক আছে, খালি লাইনের জায়গায় লাইট বসায় দিছে, মানে লাইনের এনের জায়গায় জাস্ট টি বসায় দিছে, যার জন্য গোল্ডেন লাইন থেকে গোল্ডেন লাইট হয়ে গেছে। বিষয়টা মজার না? তো যাই হোক, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাসটি এখনো তার স্টক রূপে আছে, মানে আফতাবিয়ান লুক। সিটগুলো সেম। এখন আপনারা ভাবতে পারেন যে নামে কি আসে যায় ভাই? বাস পাচ্ছি আফতাবিয়ান পিওর হিনোয়েকে ওয়ানজে, সাথে ভালো মানের সিট। নামের পার্থক্য হয়েছে তো কি হয়েছে? যারা এমন ভাবতেছেন তারা মোটেও ভিডিওটি স্কিপ করবেন না, আপনাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজ। দেখুন, নাম কিন্তু সেই গোল্ডেন লাইটই আছে, আবার পেইন্টটাও কিন্তু সেম। তবে গাড়িটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন চেসিসটা কিন্তু আইশারের। আবার সিট কোয়ালিটিও খুব একটা ভালো না, বলতে গেলে খারাপই। আবার সিট সংখ্যাও বেশি, যার মানে লেগ স্পেসও অনেক কম। তাহলে ধরুন আপনি তাড়াহুড়ায় গোল্ডেন লাইন ভাবে এই গাড়িটাতে উঠে পড়লেন। গাড়ির সাউন্ড, সিট কোয়ালিটি, সার্ভিস দেখে আপনি কিন্তু অবশ্যই হতাশ হবেন। আর একটা সাধারণ পাবলিক বা একটা সাধারণ যাত্রীর এমন ভুল হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। যার মানে আমি মনে করি এটা এক ধরনের লোক ঠকানো হচ্ছে। তো এই গোল্ডেন লাইটের বহরে কিন্তু আফতাবিয়ান পিওর হিনোয়েকে ওয়ানজেও আছে, আবার এই মানে কি বলবো, মানে ধ্বংসাত্মক গাড়িও আছে। তো এই ধ্বংসাত্মক গাড়ির সংখ্যাই বেশি, আমি যেটা দেখলাম। তো আপনারা সাপোজ ওই আফতাবিয়ান হিনোয়েকে ওয়ানজে পেলেন, অন্তত ওটা থেকে সার্ভিস মোটামুটি ভালো না পেলেও পরে গাড়ির কন্ডিশনটা আপনারা ভালো পাবেন, বা গাড়ির সাউন্ড বলেন, সিট কোয়ালিটি বলেন, এগুলো ভালো পাবেন। তবে বাই চান্স যদি আপনাদের এই ধ্বংসাত্মক গাড়িটা পড়ে তখন কি হবে আপনাদের? আপনি একটা সাধারণ পাবলিক হয়ে যদি এই গাড়ির নামটা খেয়াল করেন তাহলে কিন্তু আপনি মানে এক চান্সেই ধরতে পারবেন না যে এটা আসলে ধ্বংসাত্মক গাড়ি, মানে গোল্ডেন লাইট। আপনারা কিন্তু, মানে আমিও কিন্তু প্রথম দেখায় গোল্ডেন লাইনই ভাবছিলাম, পরে এখন ভালোভাবে খেয়াল করে দেখি আরে বাবা, এটা তো গোল্ডেন লাইট, মানে ধ্বংসাত্মক গাড়ি। তো মূলত আমি আপনাদের কথা বিবেচনা করেই এই সতর্কতামূলক ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারছেন। আর আমি আশা করি আপনারা অন্তত গোল্ডেন লাইনে ওঠার আগে এই লাইন আর লাইটের পার্থক্যটা দেখে উঠবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে নেক্সট টাইম আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে ফেক হানিফ এবং রিয়েল হানিফ চেনার উপায়। এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।